নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠে ভুক্তভোগীর দাবি ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলার চেষ্টা চালায় এবং গেট জানালাসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। প্রায় ৭০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিরাপত্তা। আচ্ছা ভাই, আসলে ঘটনাটা কি একটু বলেন তো? কালকে রাত্রে 2টা থেকে 2:30টার দিকে প্রায় 30-35 জন লোক ধারালো অস্ত্র, চামাটি, রান্দা এগুলো নিয়ে এখানে আসছে। আচ্ছা, আমাদের গাড়ি ভাঙচুর করছে, এই বাড়ির ভিতরে ইট মারছে, গেট তাড়াতাড়ি করছে। এই অবস্থা। তারপরে আমরা যখন শূন্য বাইরেছি, বাইরানোর পরে সবাই ডাকাত করে যখন আশেপাশের লোকজন পাশের বাড়িওয়ালা ভাড়াটিয়ারা নামছে, তখন ওদেরকে আমরা ধরতে চেষ্টা করি। ওরা তখন আমরা যেরকম দেখলাম ভাই যে প্রায় ২০-৩০ জন লোক, আমরা ক্যামেরার ভিতরে যতটুকু দেখলাম ২০-৩০ জন লোক আসছে। ওনাদের ভিতরে আপনি কাউকে সন্দেহজনক এরকম কিছু? সন্দেহ করতে পারতেছি না। আচ্ছা, তদন্তের উপরে আমরা যতটুকু দেখলাম ভাই